الله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক সাথী সদস্য প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিবৃন্দ, উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাথী সদস্য, বর্তমান সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সৈয়দ সাজ্জাদ আলী, আমার গ্রামের বাড়ি ফরিদপুর বলমারি, পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স 10ম ব্যাচ 14-15 সেশন, ঢাকা আলিয়া থেকে কামিল শেষ করেছি। সর্বশেষ কেন্দ্রীয় ইটারডি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী বোয়ালমারী পৌর শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার আরেকটা ইউনিক পরিচয় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেকদের মধ্যে, সেটা হচ্ছে আমি একমাত্র সভাপতি সাবেক, আমি যতদূর জানি আর কি, বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যে আমি একমাত্র সভাপতি যে হচ্ছে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনশক্তি, অর্থাৎ আমি কর্মী সাথী সদস্য সব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। এটা বোধহয় সব সভাপতিদের মধ্যে আর কেউ এরকম আছে কিনা আমার জানা নেই। যাই হোক, আজকে আসলেই খুব ভালো লাগছে। 2022 সালে যখন সভাপতি ছিলাম, 21 সালের ষান্মাসিক থেকে 22 সাল পুরোটাই ছিলাম। ঘটনাক্রমে আর কি 1.5 বছর, না হলে 1 বছরে শেষ হতো ষান্মাসিক টু ষান্মাসিক। ওই সময় ভিতরে থাকার কারণে সেট আপ হয় না, যার কারণে সময়টা 6 মাস দীর্ঘায়িত হয়েছে। ওই সময় থেকে একটা চিন্তা ছিল সাবেকদের একটা মিলন মেলা করা যায় কিনা। এটা তো ফিজিক্যালি করা কঠিন, ওই সময় আমাদের চিন্তা ছিল অনলাইনে করা যায় কিনা। তো যাই হোক, ওই সময় সুযোগটা আসলে হয় নাই, সিকিউরিটি কনসার্নের কারণেই বিশেষ করে এটা হয় নাই। তো দীর্ঘদিন পরে বর্তমান দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমে এটা যে সম্ভব হয়েছে, এজন্য বর্তমান দায়িত্বশীলদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এটা সবচেয়ে মানে মূল কারণ হচ্ছে আসলে আমরা এটা যে ফিজিক্যালি করতে পেরেছি সেটা হচ্ছে ফ্যাসিজমের বিদায়ের কারণেই কিন্তু এটা করতে পেরেছি। যাদের কল্যাণে যে সকল ছাত্ররা তাদের বুকের খুন ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা আবেগের জায়গা। যদিও সাবেক, এখনো মনে হয় না যে আমি সাবেক। একটা আবেগ অনুভূতির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জড়িয়ে আছে। বিশেষ করে যখন অ্যারেস্ট হলাম 2022 সালের রমজানের ঈদের রাতে আর কি, এতেকাফ থেকে অ্যারেস্ট হয়েছিলাম। তো আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে আপনি জানেন? তা আমি বললাম যে আমি গ্রেফতার হওয়ার তো আমি অন্য কোনো কারণ দেখি না, যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এছাড়া আমার মানে গ্রেফতার হওয়ার আমি অন্য কোনো কারণ দেখি না। তখন নির্লজ্জরা ওই সময় হেসে বলেছিল, আপনি ঠিক বলেছেন। তা আমি বললাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, এটাকে অনেক বড় অপরাধের বিশ্ববিদ্যালয়, মানে শিবির কি নিষিদ্ধ কোনো সংগঠন? ওদের কাছে এর কোনো উত্তর নেই, নির্লজ্জভাবে শুধু হেসেছিল সেদিন। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাক। বিশ্ববিদ্যালয় শাখার আসলে অনেক বাস্তবতা আছে, আপনারা জানেন। অন্যান্য যে শাখার মতো আমাদের বিশ্ববিদ্যালয় শাখা ওরকম না, অনেক বিশেষ করে অর্থনৈতিক বাস্তবতা নিয়ে চলতে হয়। তো আমি যারা সাবেক এখানে অনেক ভাই আছেন, সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা বিশেষ নজর দিবেন। এখন অনেকেই আছেন বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে, আল্লাহ তাআলা আপনাদেরকে রেখেছেন। আপনারা যদি বিশ্ববিদ্যালয় শাখার সাথে নিয়মিত যোগাযোগ করেন, তাদেরকে পরামর্শ, সহযোগিতা এবং সাহস দেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেন, তাহলে অনেক দূর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।